হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সো গাইজ, আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গাইজ, আমি সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ বেড ফেড ক্লিন হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। তো এখন হচ্ছে রান্না করতে হবে বেসিক্যালি। তো রান্না হচ্ছে আজকে বৃহস্পতিবার, আজকে রান্না হবে পনির পনির কী বলে চিলি পনির হবে। চিলি পনিরে পেঁয়াজ দেবো না, শুধু ক্যাপসিকাম দিয়ে হবে চিলি পনির। আর কীভাবে করছি না করছি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এখন 10:30 মতন বাজছে। চলো রান্নাটা ঝটপট করে নিই। আর আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, চা খেয়েছি, বিস্কিট খেয়েছি, আর কিছু আজকে খাইনি ব্রেকফাস্টে, তো সেটা সেই জন্য আর দেখাইনি। তো একবারে চলো রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। চলো। সো গাইজ দেখো, এখানে আমি পনিরটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর সাথে দিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর 1 চামচের মতন করে দিয়েছি, দিয়ে লবণ দিয়েছি স্বাদ মতন, তার সাথে দিয়েছি কর্নফ্লাওয়ার আর ময়দা, আর দিয়েছি ব্ল্যাক পেপার, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিক্সড করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। প্রায় 15 মিনিট হয়ে গেছে রেখে দিয়েছি। তো এটাতে বেশি টাইম লাগে না, বিকজ কি বলবো, পনিরটা তো প্রচণ্ড নরম, সেই জন্য পনির চিলিতে বেশি টাইম লাগে না, কিন্তু চিলি চিকেনে লাগে, তোমরা জানো সবাই। 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দিতে হয়। তো এটা ম্যারিনেট করা আছে। আর এখানে দেখো আমি চালটা ভিজিয়ে দিয়েছি, ভাত হবে, ভাতের জন্য আর কি, দেখতেই পাচ্ছ ওই যে। আর এখানে ক্যাপসিকামটা কোচানো আছে, আমি কুচিয়ে রেখেছি, এখানে ক্যাপসিকামটা একটুখানি দেবো আর কি। আর দেখো এখানে দেখতে পাচ্ছ তেলটা আমি গরম করতে দিয়ে দিয়েছি, গরম হয়েও গেছে, হ্যাঁ হয়েও গেছে, তেলটা হয়ে গেছে। তো এবার পনিরগুলো এক এক করে ছাড়বো। ছেড়ে যা ট্রেনিং দিচ্ছি না, তোমার ঠিকঠাক হবে। যেমন এক্সপার্ট আমার বাবু। কদিন রান্না করে খাওয়াচ্ছে? দুদিন একটু রান্না করে দিয়েছে, একদিন মাংস করেছে আর কাউকে করেছে। কালকে আমি ভিডিও করছিলাম, মাংস রান্না করেছে। ওটা কি হচ্ছে? মিষ্টি হয়ে গেল, আর কি হবে। নিজেও মরবি, সঙ্গে যে ক্যামেরাম্যান আছে তাকেও মারবি। আরো দে, গ্যাসটাকে নোংরা করলেও আমি গ্যাসটা আরো দে, মুছি রে ভাই। যতগুলো জায়গা ফাঁকা আছে সব দিয়ে দে। এই সাইডে একটা গ্যাপে দে, রান্না করা শেখাতে হচ্ছে। ওরে বাপ রে, আমাকে রান্না করে শেখাচ্ছে গো। এটা লেটু দে, এই দে লেটা বানাতে করে। ঘরের মধ্যে কেউ আছে লেটু? হ্যাঁ, আমি এবার এই পনিরগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নেব, একদম ডিপ ফ্রাই করব, কিন্তু যাতে কাঁচা না থাকে আর কি। কাঁচার ব্যাপার নেই এখানে অবশ্য, তাও আমি ডিপ ফ্রাই করব যাতে শক্ত থাকে। দেখতেই পাচ্ছ ফ্রাই হয়ে গেছে। এবার আমি এগুলো এক এক করে তুলে নেব। কোনটা দেখে যেন আমার হাতে মেরে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ সমস্ত পনির পকোড়ার আকারে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি যে তেলটা আছে ওই তেলেই রান্না করব, তাই আমি কি করছি, একটু তেল রেখে দিচ্ছি আর একটুখানি তেল দিয়ে করব। অ্যাট ফার্স্ট আমি ক্যাপসিকামগুলো ভালোভাবে ফ্রাই করে নেব। এবার দিচ্ছি পরিমাণ মতন লবণ, দেন 1 চামচের মতন আদা বাটা দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম, ব্ল্যাক পেপার 1/2 চামচ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ, দেন লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ। তো আমি গুঁড়ো গরম মশলা খুঁজে পাচ্ছি না, সেই জন্য আমি এখানে গোটা গরম মশলাই দিয়ে দিলাম। এটা আগে দিলেই হতো, তো আমি দেখতে পাচ্ছিলাম না, তাই এটা এখন দিলাম, কি আর করা যাবে। সমস্ত মশলা আমি কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। আর এর সাথে আমি এবার অ্যাড করব সস। আমি টমেটো কেচাপ এর সাথে অ্যাড করছি, দেখতেই পাচ্ছ প্রায় 3-4 চামচের মতন। 1/2 কাপের মতন আমি কর্নফ্লাওয়ার জলের সাথে গুলে নিয়েছি। এবার এই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ।
এবার দেবো আমি 1 চামচের মতন সয়া সস। তোমরা যদি গ্রেভি খেতে ইচ্ছুক তাহলে এর সাথে জল অ্যাড করতে পারো, না হলে করার দরকার নেই। আমি এর সাথে অল্প একটু জল অ্যাড করলাম। সব শেষে আমি কি করব, পনিরগুলো দিয়ে দেবো। যেই পকোড়ার আকারে পনিরগুলো করে রেখেছিলাম সেগুলো আমি এর সাথে দিয়ে দেবো আর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সো গাইস, রেডি হয়ে গেল চিলি পনির। তোমরা লবণটা লাস্টে একটু চেক করে নেবে, যেহেতু সসে অলরেডি লবণ আছে তাই লবণের পরিমাণটা তোমরা চেক করে নিও। ব্যাস, দ্যাটস ইট। স্নান করতে ফেস ওয়াশ লাগালেই না চোখেতে এমন হয়ে যায়, দুবার হলো, কালকেও হয়েছে আজকেও চোখটাতে হয়েছে, কটকট কটকট করছে। এই বাবা, সো গাইস, স্নান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ স্নান টান করে চলে এসেছি আর রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন খাবো আর এই যে এখানেই খাবো, রুমে খেয়ে নিচ্ছি, বাইরে আর যাচ্ছি না। চলো খেয়ে নি, খিদে পেয়ে গেছে প্রচুর। কোথায় কোথায় কোনখানে? ও আর এখন লোক আছে মোটামুটি 500 হবে। উড়ি বাউরি, আবার খাবো ওইটাতে কোথায়? হ্যাঁ, আবার খাওয়াটা রেস্টুরেন্ট জ্বলছে। আবার খাবো ওইটা নয়, তাহলে আবার একটা নতুন খুলেছে, আজই খুলেছে। দুটো কিনলে একটা ফ্রি বিরিয়ানি। আজকে আমাদের বৃহস্পতিবার, নিরামিষ খাওয়া চলবে না, বিরিয়ানি খেলে না, আমি ভাবতাম রাত্রিবেলা আনার ব্যবস্থা হতো। সবাই চুপচাপ। তো চলো খাওয়া দাওয়া করে ফেলি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর চিল্লি পনির হয়েছে আর রাইস হয়েছে, ব্যাস আর কিছু করি না, একটুখানি করেছি। চলো খাই। হে গাইজ, গুড ইভিনিং। সো গাইজ, তোমাদের সাথে ইভিনিং টাইমে আবার দেখা হচ্ছে। সেই দুপুরবেলা লাঞ্চ করেছি, তারপর থেকে আর কথা হয় না, মানে আমি এরকমই গ্যাপ দিয়ে দিই আর কি। তো বাবা কি দেখছি, তো এখন দেখতেই পাচ্ছ রেডি হয়েছি, ও রেডি হয়ে গেছে। তো আমরা একটুখানি বাইরে যাব, জানোই তোমরা এই সময়টা আমরা বাইরে বেরাই, কিছু খাওয়া দাওয়া করি বা কিছু খাবার দাবার নিয়ে আসি আর কি, এই ব্যাপারটা আছে। তো আসি, তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার জানো তোমরা, তো নিরামিষ খেতে হবে, সেই জন্য নিরামিষ ঘুগনি করব আর তার সাথে আছে পরোটা হবে। এটার আজকে ডিনার করব, তো সেটাও দেখি যদি পারি তো শেয়ার করব। আমি আবার আজকে ব্লগ করতে করতে ভুলে যাই আজকাল আর কি আর বলবো, যে ব্লগটা অন করেছি সেটাই ভুলে যাই। তো যাই হোক, এই দুপুরবেলা একদম টানা ঘুম দিয়েছিলাম, এই ঘুম থেকে উঠে জাস্ট রেডি সেডি হয়েছি, হয়ে এবার বেরাবো। চলো বাই। সো গাইস, আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। আমি তো ভুলে গেছি আমি ব্লগটা শুরু করেছি। এইদিকে দেখা, তোর ফ্রেন্ড, তোর কত ফ্রেন্ড। সো বাড়ি এসে রাত্রিবেলা ডিনারের জন্য আমি ঘুগনি করছি, নিরামিষ ঘুগনি। সেই জন্য দেখতেই পাচ্ছ কড়াইতে তেল দিয়েছি, তেজপাতা, লঙ্কা আর জিরের ফোড়ন দিয়েছি। দেন তারপরে আমি নারকেল কুচিয়েছিলাম, সেই নারকেল কুচিগুলো দিয়েছি, দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। দেন আমি একটা গোটা টমেটো, একটু আদা আর 3টে লঙ্কা আমি এখানে ব্লেন্ড করে রেখেছিলাম। ব্লেন্ড করা বলা চলে না, এটাকে কোঁচানোই বলা চলে আর কি, মানে কোঁচানোটা একবারে মানে হালকা কোঁচানো আর কি, মানে ব্লেন্ডের থেকে একটু কম যেটাকে বলে আর কি, হালকা ব্লেন্ড।
তো আমি এই দেখো এইটাতে করেছিলাম, দেখতেই পাচ্ছ এই সবুজ কালারের যেটা আছে এটা হাতে করে এরকমভাবে করতে হয়, তোমাদের সাথে একদিন শেয়ার করব। এটা অবশ্য তোমরা দেখেছো, অনেকেই জানো আর তাদের বাড়িতেও আছে। যাই হোক, এটা আমি এই যেটা তৈরি করেছিলাম এই মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিলাম আমি হাফ চামচের মতন জিরে গুঁড়ো, আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখতে পাচ্ছি যে এটা তেল ছেড়ে দিয়েছে। তো এরপর আমি কি করব, এরপর আমি আলুগুলো দিয়ে দেবো। আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে পিস আলু ব্যবহার করেছি। আলুগুলো এখানে একটু জল দিয়ে সেদ্ধ করতে বসিয়েছিলাম, বিকজ আমি আগে থেকে সেদ্ধ করি না আলুগুলো, সেই জন্য আর কি জল দিয়ে সেদ্ধ করেছিলাম। আর যখন ভাজার সময় নাড়াচাড়া করতে করতে একটু সেদ্ধ হয়ে গিয়েছিল, এই আর কি। এরপর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ হয়ে গেল আমার ঘুগনি, নিরামিষ ঘুগনি। আর সব শেষে যেটা দেব সেটা হলো ভাজা মশলা। আমি 1 চামচের মতন ভাজা মশলা এখানে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস, ঘুগনি রেডি হয়ে গেল। চলো গরম গরম খেয়ে নিই ডিনার। তো ডিনারে আছে লাচ্ছা পরোটা আর গরম গরম ঘুগনি, একদম জমে যাবে, জমে গেছে, ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। তো ডিনার করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কিপন ওয়াচিং। গাইস, আমাদের ডিনার কমপ্লিট। জাস্ট আমি এই শুলাম। হয় তো শুলে হবে না, আমি একটুখানি স্কিন কেয়ার করে নেবো এখন। তুই করবি? ও, তুই কেলটা। তো এখন একটু স্কিন কেয়ার করে নেবো, নিয়ে ঘুমিয়ে পড়বো। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই জানাবে। মেকআপ রিলেটেড দেখতে চাও কি ব্লগ দেখতে চাও, বা চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও। চ্যালেঞ্জ ভিডিও আর করাই হয় না আমার, তো ইচ্ছা আছে একটা চ্যালেঞ্জ ভিডিও করার দুজনে, দেখা যাক কি হয়। এরকম কেউ ছবি দেয় কিটা তোরই আছে ওরকম। তো চলো আজকের মতন এখানেই এন্ড করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বি পজিটিভ। টাটা, গুড নাইট।